বাসায় যদি কয়েকটা ডিম আর অ্যাঙ্কার ডাল থাকে ব্যাস কোনো টেনশন নেই, দুপুরের জন্য দুর্দান্ত একটা রেসিপি তৈরি করে ফেলবে। এভরিডে মর্নিংয়ে গৃহিণীদের প্রধান টেনশন হলো কী রান্না করব। আর যদি বাসায় থাকে পুচকো পুচকো বাচ্চা কাচ্চা, তাহলে তো টেনশন দ্বিগুণ হয়ে যায়, কী রান্না করব কী রান্না করব। হঠাৎ ভাবলাম ডিম তো আমারও পছন্দ, বাচ্চাদেরও পছন্দ, তো ডিম দিয়ে একটা রেসিপি হয়ে যাক। এই এক ডিম দিয়ে যে কত পদের আইটেম তৈরি করা যায়, আমি তো মাঝে মাঝে বলি ডিম তুমিই ধন্য বাংলাদেশের মানুষের জন্য। ডিম যদি বাংলাদেশে না থাকতো তাহলে যে কত মানুষ না খেয়ে মরে যেত। কত ধরনের যে আইটেম তৈরি করা যায় ডিম দিয়ে সেটা বলে বোঝানো যাবে না। তো আমিও আজকে একটু ডিফারেন্ট আইটেম তৈরি করব। ফার্স্ট আমি ডাল ধুয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি, আর ডিমের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু মাংসের মশলা, হলুদের গুঁড়ো, লবণ, এই সব কিছু অ্যাড করে দেন আমি একটা পলের মধ্যে দিয়ে দিব। আসলে আমি এটা পলের মধ্যে না দিয়ে বাটির মধ্যেও দিতে পারতাম, বাট বাটির মধ্যে দিলে কি হয়, বাটিতে লেগে যায়, তাহলে অনেকগুলো ডিমে ওয়েস্ট হয়ে যায়। আর পলিতে দিলে খুব সুন্দরভাবে লেগে যায় না, বের হয়ে আসে, আর কাটতে অনেক সুবিধা হয়। দেখো কতটা সুন্দরভাবে হয়ে আসছে আর ফুলেও গেছে। যাক, আবার একটু কিন্তু পলি ছিঁড়েও গেছে, তবে প্রবলেম হয় নাই, পলিটা পরেই ছিঁড়ছে। একদিক দিয়ে ডিমটা নামিয়ে আবার রান্নাটা বসিয়ে দিলাম। যেহেতু ডালও সেদ্ধ করা, ডিমটাও সেদ্ধ করা, তো রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। তো এখানে আমি সব ধরনের মশলাই দিয়ে দিলাম। রান্না করতে মূলত যেই মশলাগুলো দরকার হয়, দেন আমি ডালটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এটা যে কত বেশি মজা হয়, বাসায় জাস্ট একবার ট্রাই করে দেখো, পরে আমার নাম বলবে যে এই আপুটা ঠিকই বলছে। ডিমটা কিন্তু এখনও গরম আছে, আমি ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটে নেব পিস পিস করে। বেশি সময় ধরে না, জাস্ট ডালটা বলক আসলেই আমি ডিমটা দিয়ে দিব। এই ডিমটা এখন ছোট দেখাচ্ছে, বাট যখন তরকারির মধ্যে দেব তখন কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে, আর অনেক বেশি সফট হয়, খেতে এত বেশি টেস্ট লাগে, আসলে এটা বলাই বাহুল্য। ডালটা কষানো শেষে আমি কিছুটা পানি দিয়ে দিব। পানি এমন পরিমাণে দিতে হবে যতটুকু ঝোল লাগবে তার থেকে জাস্ট একটু বেশি, কারণ ডাল কিন্তু এমনিতে অনেকটা ঝোল টেনে নেয়, আবার ডিমও আছে, তো সেই বুঝেই কিন্তু পানিটা দিতে হবে। এই রান্নাটা কিন্তু আমার নিজেরই তৈরি করা, আগে কেউ কখনো এভাবে রান্না করে খায় কি না জানি না, বাট সবাইকে রান্না করে খাওয়ানোর পর সবাই এত বেশি প্রশংসা করছে, আর বিশেষ করে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আর আমারও কিন্তু খুব ভালো লাগে এটা খেতে। লাঞ্চ বলো আর ডিনার বা সকালে রুটি দিয়েই হোক না কেন, এই আইটেমটা থাকলে আমার অন্য কিছুই কিন্তু লাগে না। আর আমিও যখন আলিফকে টিফিন দিই আর এটা যদি আমি রান্না করি, তাহলে কিন্তু আলিফ এটাই নিয়ে যাবে, অন্য কিছু নিতে চায় না। জাস্ট কালারটা দেখো কত সুন্দর হয়েছে, এটা দেখে তো সবারই খেতে ইচ্ছে করবে, মাস্ট। তো সমস্যা নেই, বাসায় কিন্তু তৈরি করে ফেলতেই পারো, খুব ইজি, মানে এতটা ইজি এটা তৈরি করার, সেটা তো তোমরা দেখেই বুঝেছো। এটা তো তৈরি করা কোনো ব্যাপারই না। আমি কিন্তু গোসল সেরে দেন নামাজ পড়ে কিন্তু সাথে সাথে খেতে চলে আসছি। আমার যখন পছন্দের খাবার তৈরি হয় তখন কিন্তু আমার খাবারের অনেক তাড়া থাকে, আর যখন খাবারের মেনুতে আমার পছন্দের খাবার থাকবে না তখন তো আমাকে টেনে হিঁচড়েও খেতে নেওয়া যায় না। যাই হোক, আমার রান্না তো শেষ, আমি এখন খাচ্ছি, তোমরাও বানিয়ে ফেলো, আর ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, বাসায় কিন্তু সবাই অবশ্যই ট্রাই করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।